জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। যে তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোই আলোচনা করে দেব, তোমরা দেখে নাও। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? মনে রাখবে, সৌরজগতের উষ্ণতম গ্রহ হল শুক্র। নেক্সট, গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট ও বড় কোন কোন গ্রহ? মনে রাখবে, গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় বৃহস্পতি, আর গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বুধ। সবচেয়ে ছোট বুধ আর সব থেকে বড় বৃহস্পতি। পরের প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে। নেক্সট, দেখে নাও, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? মনে রাখবে, 180 ডিগ্রি। আবারও বলছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কেবল সেগুলোই আলোচনা করছি, আর বাকিগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখতেই পারো। নেক্সট, দেখে নাও, সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হলো একটি যন্ত্র যেটির সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়। নেক্সট, পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়? মনে রাখবে, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূমিকম্প হয় জাপানে। নেক্সট, পরিক্রমণের সময় সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় জানুয়ারির 4 তারিখে। নেক্সট, সূর্যের দক্ষিণমুখী আপাতগতি বা দক্ষিণায়নের সময় 21শে জুনের কর্কট সংক্রান্তি থেকে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। এগুলোও মাথায় রাখবে, কর্কট সংক্রান্তি 21শে জুন আর মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্রই দিন ও রাত্রি সমান হয়? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, যেটি দাগ দেওয়া হয়নি কিন্তু গুরুত্বপূর্ণ আছে, দেখো, কোন দুটি দিন যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব? 21শে মার্চ মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর জলবিষুব। পরের প্রশ্ন দেখো, সূর্যগ্রহণ কখন হয়? চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে তখনই হয় সূর্যগ্রহণ। নেক্সট দেখো, চন্দ্রগ্রহণ কখন হয়? পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে। নেক্সট, কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য দেশের সময় নির্ধারণ করা হয়? দেখে নাও, গ্রিনিচের। নেক্সট, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত? ভূত্বকের অধিকাংশই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন দেখো, জীবাশ্মহীন অস্থিরীভূত ও স্ফটিকাকার শিলা হল আগ্নেয় শিলা। নেক্সট দেখে নাও, পরের প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ যেটি, রাজস্থানের মরুয়াঞ্চলে চলমান বালিয়াড়ি হল ধ্রিয়ান। নেক্সট, চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ। নেক্সট, বিশ্বের বৃহত্তম হিমবাহর নাম কি? ল্যাম্বার্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার সরকারি চাকরির পরীক্ষায় দেওয়া হয়েছে, বা যারা স্কুলে পড়ে
ভূগোল পরীক্ষাতেও দেওয়া হয়েছে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। এটি দীর্ঘতম আর ওটা বিশ্বের বৃহত্তম। নেক্সট, বায়ুর ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চার, ঝড়, বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে হয়? ট্রোপোস্ফিয়ারে। মাথায় রাখবে। পরের প্রশ্ন, দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। মাথায় রেখো, গুরুত্বপূর্ণ এটাও। নেক্সট, বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে? লোয়েস সমভূমি। পরবর্তী, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হল দক্ষিণ গঙ্গোত্রী। পরবর্তী, পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কিরূপ হয়? ভি আকৃতি। পরের প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ, পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত? গর্জনশীল চল্লিশা। দেখে নাও এই পয়েন্টটি। 1983 সালে দক্ষিণ গঙ্গোত্রী গবেষণাগারটি স্থাপিত হয়েছিল এবং 1999 সালে মৈত্রী গবেষণাগার চালু হয়। 2012 সাল থেকে চালু হয় ভারতী গবেষণাগারটি। এর প্রশ্ন দেখো, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। নেক্সট, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? আমরা আগে জানলাম বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল, আর বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। নেক্সট, মবলা কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? আলপস। নেক্সট, ইউরোপের বৃহত্তম নদী কোনটি? ভলগা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। নেক্সট, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গানিজ ভাণ্ডার? নিকোপল। নেক্সট, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। নেক্সট, পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকাতে। পরবর্তী, রাঢ় অঞ্চলে কৃষি উৎপাদনে যে সেচ পদ্ধতি প্রয়োগ করা হয়? ড্রিপ। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম ভীষণ গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার, বা কয়েকবার শুনবে, শুনলেও কিন্তু মনে থাকবে। কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। এখানেই শেষ করছি।